এখানে আইফেল টাওয়ারও আছে ইকো পার্কে। হ্যাঁ, অবভিয়াসলি প্যারিসের মতো না, বাট কিছুটা কপি করার চেষ্টা করেছে, অনেকাংশে হয়েছে, ভালো লাগছে দেখতে। তো আমরা এখন সোজা ইকো পার্কের দিকে যাচ্ছি, আর সুন্দর মেঘলা ওয়েদার, আর রাস্তা যথেষ্ট ভালো রাস্তা আর ফাঁকা। যেহেতু আজকে স্যাটারডে, তো রাস্তা ফাঁকাই থাকবে, কারণ আজকে অফিস আওয়ারটা ঠিক 4:30 5টার পর শেষ হওয়ার পর থেকে বিকেলবেলা থেকে এই জায়গাগুলোতে লোক শুরু হয়ে যাবে। তো আমি এখন রাইট টার্ন নেবো, আমি জানি না এখন ডান দিকে ঢুকতে দেবে কিনা ইকো পার্কের দিকে। এটা হচ্ছে ইকো পার্কের পেছন দিক থেকে গেটটা, যেখানটায় আপনার হরিণালা এটা আছে। তো আমি এখন যাচ্ছি এদিক দিয়ে, পুরো মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি, অ্যান্ড ডান দিকে হচ্ছে হরিণালা, এদিকে হচ্ছে হরিণালা। হ্যাঁ, দেখুন এই জায়গাটা। তোমার নামেই যত মেঘেদের গান, জাগরণে মিছিলে কোথায় যে কি ছিলে, আমায় নিখোঁজ ভাবো নিয়ে অভিমান, জলেতে আগুনে বর্ষা বা ফাগুনে, তোমার নামেই যত মেঘেদের গান, জাগরণে মিছিলে কোথায় যে কি ছিলে, আমায় নিখোঁজ ভাবো নিয়ে অভিমান, চোখে জল নাকি নিয়ে গেল জোনাকি, কেন আমি পথে একা দাঁড়িয়ে, আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে, যেন সবই কোথায় হারিয়ে, আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই, আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যাই, এমন সাথে পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই পুরোটাই। ছুঁয়ে গেল মিঠি মিঠি আকাশের উড়ো চিঠি, পাখিদের রিংটোনে দুলে উঠে আনমনে, ছুঁয়ে গেল মিঠি মিঠি আকাশের উড়ো চিঠি, পাখিদের রিংটোনে দুলে উঠে আনমনে, ঘুম ক্যানভাসে বৃষ্টিকে ভালোবাসে ভোলা আবিরের। এইদিকে যেটা দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে একান্ত কটেজ আছে, খাওয়ার জন্য রেস্টুরেন্টও পাবেন, তার পাশাপাশি আপনারা এখানে অনেক কিছুই পেয়ে যাবেন থাকার জন্য, হোমস্টে। এখান থেকে যাওয়া হয় জায়গাটা। এখানে আইফেল টাওয়ারও আছে ইকো পার্কে। হ্যাঁ, অবভিয়াসলি প্যারিসের মতো না, বাট কিছুটা কপি করার চেষ্টা করেছে, অনেকাংশে হয়েছে, ভালো লাগছে দেখতে। যে সামনে দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার, আর এই জায়গাটায় এসে সবাই বিকেলবেলা কিন্তু বেশ বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে এসে সময় কাটাতে পারে। কাইন্ড অফ দুবাই ফিল আসে এই জায়গাটা দেখলে। এটা হচ্ছে আমাদের আইফেল টাওয়ার, অ্যান্ড এটা আমার গোপ্রোতে ফার্স্ট টাইম হচ্ছে এরকম ভিডিও করছি। আজকে অ্যাকচুয়ালি আমি আমার টুলসগুলো, গোপ্রো টুলস আনতে ভুলে গেছিলাম স্ট্যান্ড ধরবো বলে।
বাট হাতে নিয়েই করছি, আর কি করবো, এক হাতে ধরে আছি আর এক হাতে গাড়ি। অ্যাকশন ক্যামেরা চলছে। এবার ইকো পার্কের পেছন দিকটা শেষ, ডান সাইড দিয়ে আমরা ঢুকবো ইকো পার্কের। এখান থেকে হচ্ছে বেরোনোর রাস্তা। এই যে ওই জায়গাটা, এখানে কিন্তু সবাই ক্রিকেট খেলতে আসে। এখানে বলতে পারেন বিশাল বড় টার্ফ করা আছে, টার্ফের উপরে সবাই ক্রিকেট খেলে। সারাদিনই মোটামুটি এখানে ক্রিকেট চলে, অনেকগুলো টিম এসে খেলতে পারে। অনেকটা বড় মাঠ। দেখতে পাচ্ছেন সব খেলা হচ্ছে। এতক্ষণ আমরা ইকো পার্কের পেছন দিকে ছিলাম, এইবার আমরা ইকো পার্কে কিন্তু সামনের দিকটাতে। এখান থেকে হচ্ছে অনেকগুলো গেট আছে টিকিট কাটার জন্য, গেট আছে। আর এটা সার্ভিস লেন ধরে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি ইকো পার্কের সামনের দিকটা। ইকো পার্ক কিন্তু আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় আরবান পার্ক। প্রায় 480 একর জমি নিয়ে আছে এটা। বুঝতেই পারছেন 480 একর মানে কতটা বিশাল হতে পারে, আপনারা আন্দাজই করতে পারছেন। এইবার এই পাশটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার, চেক করছি কোন গেট আছে। গেট নাম্বার বলতে পারছি না, 2 নাম্বার গেট। আর এদিকেও গেট আছে। কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে হবে, তাহলে আমি আরও সাপোর্ট করলে আরও ভিডিও ছাড়তে পারবো। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ উইথ মাই DJI অ্যাকশন ক্যামেরা। কেমন লাগছে জানাবেন অবশ্যই। বিশাল বিশাল, শেষ হচ্ছে না, বাইক নিয়েও শেষ হচ্ছে না। সামনেরটাও এত বড়। আরবান পার্ক ভীষণ বড় এরিয়া নিয়ে আছে, এদিকে শেষ হচ্ছে না রাস্তা। এখনো কিন্তু ইকো পার্ক শেষ হয়নি। এটা হচ্ছে মিষ্টি হাব, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। মিষ্টি হাব হচ্ছে কলকাতার প্রসিদ্ধ যে মিষ্টির দোকানগুলো, প্রত্যেকটার ফ্র্যাঞ্চাইজি আউটলেট কিন্তু এখানে আছে মিষ্টি হাবে। এইখানে হচ্ছে আপনার সব আউটলেটগুলোর নাম দিয়ে দেওয়া আছে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন। আর এইখানে ইকো পার্ক মোটামুটি